আসসালামু আলাইকুম গাইস। একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে কিছু কথা করলাম। কথাটা হলো, বাংলাদেশের পরিস্থিতি মানে এরকম দাঁড়াইছে যে রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা এখন অসম্ভব হয়ে গেছে। একের পর এক এক দর্শন আর দর্শন। আর ছিনতাইকারী চাঁদাবাদি তো আছে। দর্শন বিগত অনেক দিন ধরে যাবার দর্শন একটার পর একটা ঐতিহ্য আছে। শিশু দর্শন, মহিলা দর্শন, বুড়া থেকে ধরে ছোট বড় সবাই এরকম দর্শনের শিকার গেছে। এত আন্দোলন, এত রচারি মরচারি হওয়ার পরেও কোনো সূক্ষ্ম বিচার এখন পর্যন্ত হইতেছে না। জেল কাটতেছে হইতেছে, এগুলো মামলা খালাস হয়ে গেছে। এখন পর্যন্ত দেখি নাই যে একটা দর্শনকারীরে ফাঁসি দেওয়া হয়েছে বা ইসলামিক আইন অনুযায়ী মানে তার বিচার এরকম কোনো কিছু হচ্ছে না। এত আন্দোলন, এত কিছু হইতেছে, তারপরেও দর্শনের বিচারটা হেন হচ্ছে না। দেখেন সৌদি আরবে যদি দর্শন করে, হয়তো গলা কাটা লাই, নাহলে পাথর নিক্ষেপ করে। এরকম অনেক দেশে কিন্তু অনেক নিয়ম আছে, কিন্তু বাংলাদেশে এই নিয়মটা নাই। মহিলারা কেমনে চলাফেরা করবো, ছোট ছোট মেয়েরা কেমনে চলাফেরা করবো, এভাবে যদি চলে তো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ হবে, যে কোনো সরকার আয়া করতে পারবে না। দর্শনকারী বিষয়টা এরকম হওয়া উচিত যে ডাইরেক্ট ইসলামিক শরিয়াত মোতাবেক যেভাবে ইসলামের যেটা আছে এইভাবে দর্শনকারীর বিচারটা হওয়া উচিত, প্রকাশ্যে হওয়া উচিত। তাইলে আর কেউ দর্শন করার মতন সাহস পাইল না। এমন পর্যায়ে দাঁড়াইছে দেশের পরিস্থিতিটা, মানে মেয়েরা কেমনে চলাফেরা করবো রাস্তাঘাটে। 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাও এই জানোয়ারের হাত থেকে বাঁচতে পারতেছে না। বুড়া বুড়া মহিলা, পুরুষ, ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করতেছে। তারপরে যুবক তো আছেই, খুবই খারাপ ভয়াবহ অবস্থা আছে। কারণ এই যে এই মোবাইলে খারাপ সিনারি দেখার পরে মাথা উঠা ব্যালেন্স ঠিক রাখতে পারে না। অত ছোট না বড় না সবার সাথে এই দর্শন শিকার হয়ে গেছে। কিন্তু এরকম দর্শনকারীরা বিচারটা এরকম হওয়া উচিত ছিল যে ডাইরেক্ট ফাঁসি নাহলে পাথর নিক্ষেপ হবে। এই আইনটা করলে সবচেয়ে বেটার হইতো। কারণ জানি না দেশের পরিস্থিতি কোন জায়গায় যায় দাঁড়ায়, আমরা বলতে পারতেছি না। এই বাংলাদেশে গজব গজব বেশি দিন নাই। কিয়ামতের আলামত কিন্তু আমরা অলরেডি দেখি ফেলা গেছে। মানে ছোট বাচ্চাদেরকেও মানে অস্তিত্ব রাখতেছে না। দেশের পরিস্থিতিটা এরকম দাঁড়াইতেছে। এত আন্দোলন, এত কিছু করতেছে সরকার, দাবছে তারপরে সরকার এটা নিয়ে কোনো পদক্ষেপ নিতেছে না। মামলা করতেছে, মামলা করে মানে ঠিকই খালাস হয়ে যাইতেছে, জেল হইতেছে, কিন্তু ফাঁসি আদেশ দিতেছে। দেশের পরিস্থিতিটা এরকম পর্যায়ে দাঁড়াইছে। ঠিক আছে, মাদ্রাসা মায়েরা চলাফেরা করবো কেন, রাস্তাঘাটে স্কুলে যাইতে গেলেও সমস্যা। মানে কেউর কাছে সেভ না, সের কাছেও সেভ না একটা মেয়ে। মানে বাসে উঠাটা এখন রিক্স হয়ে গেছে মহিলাদের জন্য। এমন পরিস্থিতি দাঁড়াচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এই দর্শনকারীর বিচার জানি না কবে হবে। দর্শনকারী বিচার তো ফাঁসি, প্রকাশ্যে পাবলিকের হাতে পাথর নিক্ষেপ করা, এটা এই নিয়মটা করলে সবচেয়ে ভালো হবে। সরকারের কাছে এটাই আবেদন, দর্শনকারী সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যে শাস্তি দিলে আর কোন দর্শনকারী দর্শনের নাম লোক দূরের কথা, তার কাছেও যাইব না। সৌদি আরবের নামটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে। দর্শক, আপনারা কমন বক্সে জানান, আমরা দর্শনকারীর বিরুদ্ধে মোকাবেলা করব। সরকারের কাছে এটাই অনুরোধ, দর্শনকারীর বিচারক প্রকাশ্যে পাথর নিক্ষেপ হোক, ইসলামিক আইন মোতাবেক অনুযায়ী যেন দর্শনকারী বিচার হয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।